হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর দেখো, আজকে সকালে ওই ঘরের বিছানাটা ঠিকঠাক করে এসে এই ঘরের বিছানাপত্র ঠিক করছি। জানলাগুলো আগেই খুলে নিয়েছি, কারণ কারেন্ট ছিল না, তো তাই। তো দেখো, তারপর এখানে এসে ফ্রেশ হয়ে এই যে আমি এখন জল খেয়ে নিচ্ছি প্রথমেই। তারপর আজকে আর হরলিক্স খাবো না। আজকে হচ্ছে মা সকালে খেয়েছিল চিড়ে ভাজাটা, ওইটাই খাচ্ছি। আর এইদিকে আমি এসেছিলাম এদের জন্য ম্যাগি বানাতে। দেখো এর কী করছে, একটা কাঁচা জাম নিয়ে বলে নেবো নাকি আমাকে দেবে না ওখানে দেবে কি জানি। তো যাই হোক, ওদের ম্যাগি রান্না করে দিয়েছে, আমি এবার রান্নাঘরে ঢুকেছি আমাদের তো রান্না করার জন্য। আরে দেখো, আজকে হচ্ছে ঘুগনি হবে। আজকে তো জামাই ষষ্ঠী। আজকে হচ্ছে আমাদের এখানে সবারই আছে এটা, আর কি বাড়ির মারা খেতে পারবে না, হচ্ছে ওরা শুকনো শুকনো খাবার খাবে, তো তার জন্যই ঘুগনি করছি এখানে। আর মা যেহেতু মুড়ি দিয়ে খাবে, তো আমিও খাবো ঘুগনি মুড়ি দিয়েই। আজকে রান্নাবান্না সেরকম হবে না। দেখো, এখানে আলু ভাজছিলাম আর মটরগুলো সেদ্ধ করে রেখেছিলাম, ওগুলোই দিয়ে দিচ্ছি। এবার আলুর সাথে ভালো করে ভেজে নেব। আমাদের এখানে এই নিয়মটা, আজ জামাই ষষ্ঠীর দিন আর কি মারা খেতে পারবে না, আর কি শুকনো শুকনো খাবার খেতে হয়, ভাতটা খেতে পারবে না। আমি প্রথম ভেবেছিলাম যে রান্না করব আমি, তো পরে দিদিদের বাড়িতে দিদিরা বললো যে খেয়ে নিতে, ওই জন্য আমি রান্না করছি না। তো সকালে শুধু এই রান্নাটাই হবে, ঘুগনি। এইটা দিয়ে সকালে খাবারগুলো আমরা খাবো। তারপর দেখো, ওগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আর এখানটা করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আজকে না কোনো জিরে গুঁড়ো দিইনি আর কি, গোটা মশলা দিয়ে আজকে কোনো রান্না ইচ্ছে করলো আর কি গোটা মশলা দিয়ে রান্না করতে। তো তার জন্য মশলার সাথে একবারে জিরে গুঁড়ো পেস্ট করে নিয়েছি। তো এই মশলাটা এখন দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। তো দেখো, এবার হলুদটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিই, মশলা ভালো করে আর কি কষিয়ে নিই। দেখো, মশলা কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে জল দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, জল দিয়ে জলটা এখন এই যে ফুটতে শুরু করবে। দেখো, আমার ঘুগনিটাও কমপ্লিট হয়ে গেছে পুরো, আর কি ঘুগনিটা আমি নামিয়েও দিয়েছি। আর দেখো, আমি মুড়ি, ঘুগনি, শশা এইসব নিয়ে বসে পড়েছি। আর ঘুগনির সাথে না একটু লেবু না হলে ঠিক ভালো লাগে না, তো সেজন্য আমি একটু ভালো করে লেবু দিয়ে নিচ্ছি। আর পরে হচ্ছে শশাটাও আর কি দিয়ে নেব। তো লেবু রস ঘুগনিতে আর হচ্ছে শশা এইসব দিয়ে একসাথে খেতে না বেশ ভালো লাগে, তো সেই জন্যই। আর দেখো, এদিকে মুড়ি আর ঘুগনি আমি কিভাবে খাই, একটুখানি মুড়ি তুলি মুখে, তারপর একটুখানি ঘুগনি তুলি আর কি, এই তেমন করে খাই। তারপর দেখো, সমস্ত কিছু করে বাসন টাসন মেজে আমি এখন স্নান করে চলে এসেছি। আর আজকে কী করবো, যেহেতু বাড়িতে সেরকম রান্নাবান্না তো নেই, সেরকম কি রান্নাবান্না তো নেই, তো কী করবো, চলো এখন আমি একটু যাবো গাছতলায়। আর দেখো, বাড়িতে এত গরম নেই, দেখো এখানে আমরা হচ্ছে আম গাছের তলায় বসে আছি, তো একটু ঠান্ডা, কিন্তু বাড়ির চেয়ে প্রচণ্ডই ঠান্ডা। আর তারপর দেখো, দিদি বাড়ি থেকে খেয়ে এসেছি, তো কী খেলাম সেগুলো আর তোমার সাথে শেয়ার করতে পারলাম না, অনেক কিছুই খাওয়া হয়েছে। আর দেখো, এই কপালের এই টিপটা দেখো, যেটা আমাকে জেঠি দিয়ে দিল। তো আমাদের এখানে পুজো করতে হয়, আর ওটা হচ্ছে তেল হলুদের যে একটা টিপ, ওটা দিতে হয়। তো ওটাই আমাকে জেঠি দিয়ে, আমরা যেহেতু এবার পুজো দিতে পারিনি, তো সেই জন্য জেঠিটা দিয়েছিল, আমাকে টিপটা দিয়ে দিল। আর তারপর দেখো, বিকেলবেলা পড়ি এসে আমি চলে এসেছি এখানে। আর হচ্ছে আমার দাদা বৌদিরা এসেছিলো আর কি, দাদা শ্বশুরবাড়ি এখানে, দাদা আমার বাড়িতে ঘুরতে এসেছিলো। আর এখানে আমরা সেই সকালের ঘুগনিটাই খাচ্ছিলাম, আমি আর বৌদি মিলে খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাইকে বাই, টাটা, গুড নাইট।